মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তুমি কি ভয় পাইতেছ? ভয় পাও না, হারেস তালুকদারের ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি এখন যাইতেছি, আমার লোকজন জোগাড় করানো লাগবো, ঠিক আছে? আমি গেলাম। আমার লাগে পাত্র ঠিক করতে। কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে যাইব না। বিয়ে করে ফেল শুক্রঞ্জনকে। কি কইতেছেন আপনি? হ্যাঁ, যা সম্ভব না। আপনি এই কথা কইতেছেন? কি হইল, চুপ কইরা আছেন যে? আপনি নিজে যেখানে। আমার সঙ্গে নিজেকে মিলাস না। আমি আপনার সাথে নিজেরে মিলামু কেন? কই আপনি আর কই আমি, আসমান জমিন ফারাক। আমি কইতেছিলাম যে আদিলদাকে কিছু কইছে আপনারে? আদিল কিছু বলে না। তাইলে শুক্রঞ্জন রে বিয়া করতে কইলেন যে? সেটা তোর মঙ্গলের জন্যই বলেছি। যে যুদ্ধে জয়ী হতে পারবি না সে যুদ্ধে যাওয়ার কি দরকার? আপনি পারলে আমি পারুম না কেন? শিওর? নিশ্চিত তুই? দীক্ষা তো আপনার থেকেই নিছি। আর আমার কাকা? কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। তাই যদি মনে করেন, তাইলে আদিলদারে দিয়া মিলন হবে কতদিনের প্রজেক্ট চালু করাইছিলেন কেন? নাকি সব ভাওতাবাসি? কি বললি তুই? আমি যাই। শোন, আমাকে ভুল বুঝিস নি। আমি তোর ভালোর জন্যই করছি। হারেস তালুকদারের মাথায় অন্য প্ল্যান খেলছে। সেটা কেউ বুঝতে না পারুক, আমি বুঝতে পারছি। আর সেই জন্যই তোকে। আমি আমার আদর্শ বিশ্বাস থাইকা এক চুলো নড়ুম না। আর হারেস তালুকদারকে আমি ভয় পাই না। হারেস তালুকদারকে তুই ভয় পাস কিনা সেটা বড় কথা না। বড় কথা হলো হারেস তালুকদার তোকে ভয় পায় কিনা। হারেস তালুকদার আমারে ভয় না পাইলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি তারে ভয় পাই না। আমার কথা বারে যাস না। জীবনটা আমার। আশা করি আমি আপনারে বুঝাইতে পারছি। আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলি। এখন বহুদু আরে বাড়ি আমার তিতাস পাড়ে, গ্রাম হরমপুর। তিতাস নদীর মাঝির গলায় নেই সে গানের সুর, নেই সে গানের সুর। রশিদ ভাই, কেডা রে? আমি। আমি কেডা? সামনে আসেন বলছি না, আমি আপনার সামনে যাব। আর ওই হাতে কামটা সেরে যাচ্ছে, জলদি আসেন। বাড়ির পিতা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কেডা? আমার নাম রজব, ফ্রম দুবাই। কেন আসেন কি লেখা? আপনার সাথে একটা জরুরি বিষয় নিয়ে আমার কথা আছে ভাই। ভিতরে লড়া দিয়া বনে কথা বলিস। লেড়া কি জিনিস ওটা তো নিয়ে আসিনি। আরে বলবি, আপনি বুঝবেন লড়া কি জিনিস।
এই বেঞ্চটার মধ্যে বয়। আপনি কি রজব মাসে জন্ম নিয়েছিলেন? চখাম ব্যাপার, আপনি কি করে পয়সা নিলেন? আমার কামার কান্দির যে সাবান মৌলিক আছে না, হ্যাঁ জন্ম হয়েছিল সাবান মাসে, এর লেগে মানুষ সাবান। আপনার বাড়ি কই? সাবাসপুর। কেন আছেন কি রে? ওই যে বললাম না আপনার সাথে আমার জরুরি কথা আছে। আজ এরা তেনা ফেসেন না ভাই, আজ এরা তেনা ফেসেন আমি পছন্দ করি না। আমি পাউন পেরে পোলা, যেটা কইবেন এটা একদম ডাইরেক্ট কইবেন। একটা কথা কই, বক্তৃতা দিয়ে না রে ভাই, যেহানো কথা শেষ হইব ইহানোই কথা শেষ করেন। বক্তৃতা আমি পছন্দ করি না। এই তেনা ফেসানি বেড়া দেখলে আমার মেজাজটা করে মেজাজ। আরে আমি কোথায় তেনা পেঁচাচ্ছি? তেনা তো আপনি পেঁচেছেন, তেনা পেঁচেছে আপনি কাটা সেলাই করে ফেলেছেন। হেতা শিলান আমরা আমরা ফুসকুনের মধ্যে বুট দিয়ে হেতা শিলাইছি। হেতা হিলানি হাতুর শুনেন না, এরকম হেতা শিলানি চাতুর দিছি। হয়েছে ভাই, বাদ দিন তো, এখন একটা কামের কথায় আসে। হ্যাঁ, কি কামের কথা কম? শুনলাম আপনি আর ওই সাদেক ভাই নাকি রানু বানু পছন্দ করেন, বিয়ে করতে চাইছেন। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা? না, কি বলছেন? আমাকে অসুবিধা হইতে যাবে কেন? মানে তারপরেও একটা কথা বলছি, মানে বিয়ে করার আগে খোঁজ খবর নিয়েছেন তো, যে বেটি ছেলের আগে কোনো এলটেবিলিটি ছিল কিনা, প্রেম পীড়িত করেছিল কিনা, কার সাথে বিয়ে হয়ে গেছিল কিনা, এসব কি জানেন? খুবই ইম্পর্টেন্ট কথা তো, এটা জানা দরকার। না হলে ধরেন একবার যদি জব হয়ে গেলছেন না, তাহলে কিন্তু সারা জীবন খারাপ বলিয়ে সংসার করা লাগবে। ভালো কথা কইছেন তো। আমি তো সবসময় ভালো কথাই বলি ভাই। হ্যাঁ, আসতে আগে আরেক ফুলাফানের লোকের যে সম্পর্ক আসলো, আপনি সব জানেন। সে কথা বলার জন্যই তো আপনার কাছে এসেছি। কতদিন আসলেন কই আপনি? দুবাই আসছিলাম। পুরো হেঁটা করে হেঁটা দূরে থাকে মানুষে মানুষে করে এটা কর করে বৃত্তি গিয়ে কইতে হয়। মানুষে অনলি কি থাকবে আমি বৃত্তে যাই। আরে কি বলছেন? ভিতরে যাবেন আর আপনার ভাত পুড়ে যাবে তো। আমার ভাতের ফ্যান উঠছে, ফ্যান উঠছে না ফুরবো কেমনে? আইন বিচ্ছেন বিছতে আমি তো আরাম করে রাখুন। আইন মানুষে অনলি কি থাকবে। ঠিক আছে, আমি দেয় না লাগে সুগার আমি বেশ ঠিক আছে। আরাম করে বলেন কইলা। আচ্ছা, তাড়াতাড়ি আসতে আচ্ছা। এই কি করছেন রে মামু বাবা? এই ভাই বলছে রে, ভাই এই এই কেসে একদম কথা কবি না। সরি, তুই এসে বিয়া ভাঙতো ভাই তোর হাঁস পাশের গোষ্ঠী গিলাই। কোথ গেলেন ভাই? এই যাও এই এই হ্যাঁ, তুই বিয়া ভাঙতে আইছস আমার, তুই আমার বিয়া ভাঙতেছ। তোরে এখন গাছের মধ্যে ঝুলাই আমি আরাম করে মুরামো। কি বলছেন? আর বিয়া ভাঙবো কেন? আমি তো খালাতো ভাই। এ তুই যদি হেরার মারফের হালতো ভাইস, তুই হালতো বোনের বিয়া ভাঙতেছস, তোর তো সাহস কম না রে। ওরে ভাই, আমি বিয়ে ভাঙতে এসেছি, আপনার কখন বললাম? তা কিতা লাগাইছস? আমি একটা আবেদন নিয়ে এসেছি, দরখাস্ত। তোর দরখাস্ত তো শ্রদ্ধা করি, তোর দরখাস্ত তোর গোষ্ঠী কিলাই। আগামী রানোরে ফোন দিলে তুই কোন জনমের হালতো ভাই আমি জানতাম চাই। ফোন দেন, তাড়াতাড়ি ফোন দিচ্ছি। আমি আগে চুলটা নিবে। এ ভাই, এ চুলা লিবাই তাহলে ভাত পুড়ে যায়, যাচ্ছে যাক, আগে আমাকে বাঁচান ভাই। এই রশিদ ভাই কোন গেলেন? ওরে ভাই, তোরে আমি আজকে আমি গাছের মধ্যে ঝুলাই যদি আরাম করে না মারি, তাহলে আমার নাম রশিদ না। ফোন দেন। ফোনটা বন্ধ করি আবার। আরে ভাই, আপনি আমার কথা শোনেন। পৃথিবীতে শাহবাজপুর গ্রাম নামে কোনো গ্রামই নেই, উঠে গেছে ওটা, আপনি ভুলে যান। আর এইদিকে তাকাবেনই না আপনি। হ্যাঁ, ও একটু আছে, একটু ক্যারেক্টারের সমস্যা আছে। এই পর্যন্ত 2টো বিয়ে অলরেডি করে ফেলেছে। আরে ভাই, আমার নাম নিয়ে আপনি কি করবেন? আপনারা আমি একটা ভালো মানুষ হিসেবে পরামর্শ দিলাম, সৎ পরামর্শ, আপনার জীবনে কাজে লাগবে দেখবেন। আর রাখেন। ও গ্রিন লাগাই এইবার বানু, তুই শুধু আমার দেখি তোর এবার বিয়ে কিরম করে হয়। সেইখানে বাগের ভাই, সেইখানে রাখো।
না, এবার আমি পালাবো না। এমন অ্যাক্টিং এর অ্যাক্টিং করবো রে, তুই তোর পাপ শুদ্ধ করে যাবে। কি জুতা কি করবো? মার কারে? আমারে মারতে মারতে আমারে শেষ করে গেল তুই। আর কত? আমার দ্বারা এইসব আর সহ্য হচ্ছে না। তোরা দেখলেই খালি আমার দৌড়ানো লাগে, এই জুতাটা নে, মার, আর তালে তালে ক গু তোর দুই গালে, জুতা মারো তালে তালে, গু তোর দুই গালে, জুতা মারো তালে তালে বলে মেরে তোর মনের ভিতরে আমার নিয়ে যত ক্ষোভ, রাগ, অভিমান যা আছে সব শেষ করে দেয় না। ধর ওকে, তোর আসিস কেন? মার। তাই তুই ভাবলি কেমনি রে তোর এই পচা জুতা আমি হাত দিয়া ধরু? তুই জুতার বাড়ি খাওয়ানোর শখ, বাজার থেকে জুতা কিনে আনতে পারলি না হাই হিলওয়ালা, এইটা দিয়ে তোরে বাইরে আত্মা একটু শান্তি পাইতাম। আচ্ছা যান, নেক্সট টাইম এনে চা আপাতত এটা দিয়ে কাজ চালা। আর লাগবে না। কি করস? মার, মেরে তোর কলজের ভিতরে আমার জন্য যত রাগ, ক্ষোভ, জিদ যা যা আছে সব শোধ করে বেলা তুই। আমার আর সহ্য হচ্ছে না। আর বাঁচবো কয়দিন? চোখ বুঝলি দুনিয়া শেষ। আর তাছাড়া তোর বিয়ের শাদী ঠিক হয়ে গেছে, আজ আছিস তো কাল নেই। রাগ ক্ষোভ রেখে লাভ নেই, মার। ওই গালপাত সত্যি মারবি? তোর লাগে ফাইজলামি করি? গালপাত ওকে, যা, তোরা মাফ করে দিলাম। থ্যাংক ইউ। তোর যে দয়ার শরীর। তুই হাত ধরলি কেন? আচ্ছা, এই হাতে কোনো পাপ নেই। এই হাত হচ্ছে চেনের হাত, মোহাব্বতের হাত, ইশকের হাত। ও তুই বুঝবি না। এই সে না মুখ দিয়ে করন যায় না, হাত দিয়ে করন লাগে। মুখ দিয়ে যদি সব কাজ করা যেত তাহলে আর হাত, পা, চোখ এগুলো তো জায়গা মতো সেট করা লাগতো না। এগুলো আছে ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন কাজ আছে এটার। ও তুই বড় হলে বুঝবি। তোর কথা না সব মানে আমি বুঝি। তুই কথা কস একটা, এটার মানে থাকে ৫-৬টা। আমার কি বলত পাইছস? হ্যাঁ, আমার মতো চালাক মাইয়া তোর কথা বুঝবো না? তুমি তো বুঝবা, তুমি বুঝবা না, তুমি তো বিদ্যার বদ না, তুমি বুঝবা তারা কিটা বুঝবে। এই যে শুরু হয়ে গেছে, তোরে না আসলে জুতা দিয়ে বাড়ি দেওয়ার কাম ছিল। এইভাবে কথা বলতে হয় না। চিনিয়ারদের সাথে সম্মান, শ্রদ্ধা এটুকু অন্তরে থাকতে হয়। তোমার সিনিয়র মানছে না আসলে তোর দজ্জাল এমনি এমনি কয় না। তোর মধ্যে মানে চেহারার ভিতরে একটা ভাব আছে, বংশগত দজ্জাল মনে হয় তোরা। কেন তুই আবার আমারে দজ্জাল কইলি? দজ্জালটা শুধু আমি কইছি নাকি? দজ্জাল তো দুনিয়ার মানুষ সবাই। আর তাছাড়াও দজ্জালটা দজ্জাল ছাড়া কি করবে? আর একটা গুরুত্বপূর্ণ কথা শোন, তোর যখন বিয়ে হবে না, বিয়ের কথাবার্তা তো চলতেছে, বিয়ে হওয়ার পরে দেখিস স্বামীর হাতে সকাল বিকেল দুপুর রাত নিয়ম করে 4 বেলা খাওয়ার আগে আর পরে ঠাটা নিয়ে যাবে, তখন বুঝবি কিরম লাগে দজ্জাল। তুই আমার অভিশাপ দিলি না? অভিশাপ দিলি তুই না? জুতা দিয়ে বাড়ি দেই নাই পুরে। রশিদ ভাই, ও রশিদ ভাই বাঁচতে পারছেন না নাকি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু। এই আমি চেষ্টা করছি না, তার ফোন বন্ধ তো। ও ভাই, আমার খুলে দেন ভাই, খুলে দেন, তাড়াতাড়ি খুলে দেন ভাই। ভাই ওই জায়গায় নেটওয়ার্কের ঝামেলা আছে, আপনি আরেকবার ফোন দেন ভাই। এই টাউটার করে টাউটা তো কথা বলছি ভাই। আমি টাউটটা কি বলছেন? টাউটটা আমি করে কেউ স্বীকার করে আমি টাউট? এই তোর যে আছে না আজ আপনার তা হ্যাঁ স্বীকার করে। ভাই আপনি পাইছেন?
আপনি বুঝতে পারছেন না, আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, একটা পাইছি দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি একটা ফোন লাগান ভাই, ফোন দেন রানুরে, ফোন দেন, পানি পানি হয়ে যাবে, দুধ দুধ। এই হ্যালো, হেই এই রিং হয়েছে। এই কিতা ব্যাপার, তোমরা ফোন বন্ধ করে রাখো কি রে? আমি কতক্ষণ ধরে তোমরা চেষ্টা করতেছি ফোন দিয়ে। তোমরা যে একটা ফুল আয়া কইতেছে তোমরা হালতো ভাই, কত বড় টাউটের টাউট, আমি হ্যাঁ বাইন্দা রাখছি, হ্যাঁ ঘরের মধ্যে আটকে রাখছি। হ্যাঁ নাম কইছে ইয়া গজব না কি তাদের নাম? এই তোর নাম কি? রজব 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 দুবাই থেকে তোমরা বলে হালতো। হ্যাঁ হালাম মারে কই বিয়ে দিছিলা? দেখ শুনি কারবার টেল লাগুতে কইতাছি, হেরম সিঙ্গান সিপাই সিপাই কথা বুঝি রে। হ্যাঁ সত্যই তোমরা হালতো ভাই, কেমন লাগে মেজাজটা? আর একটু আগে ধরলো তো আমি হেরে ঘরের মধ্যে আটকে রাখি। আচ্ছা রাও আমার ফোন, আমি দেখতেছি। কি বলছে? কি রানু কি বলেছে ভাই? বিশ্বাস হয়েছে তো আপনার? বিশ্বাস হতো নাকি রে? বিশ্বাস হয়েছে ঠিক হই। তাড়াতাড়ি খুলে দেন ভাই, দম দিতে পারছি না। আসেন আসেন আসেন, বসুন। তাহলে তুমি আপনি আগে করতেন নাই করুন। মরে নেই জায়গাটা, হারুন 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 বাঁচত না। এরকম ফাট ধরে লইলে দুবাই থাকছেন কেমনে? লন পারে না বাঁচবেন নি? কন কিতা আবেদন করতে আসলেন? আমি বানুক বিয়ে করতে চাই ভাই। হ্যাঁ ভাই, বানুর সাথে সেই লাশারি থেকে মানে আমরা যখন ছোট তখন তো আমার একটা প্রেম ছিল, মাখো মাখো প্রেম। মনে করেন দুজন হাতে হাত রেখে মাঠের ভিতর যে গান গেয়েছি, ও সাথী রে কোথ যায়, এই গানও গেয়েছি ভাই। তারপরে মনে করেন জামাই বউ খেলেছি, তারপরে যখন বুঝা শিখলাম তখনও খেলেছি। কে খেলছে? কুতকুত খেলেছি, একা দুকা খেলেছি। এরপরে আপনারা বিয়ে করছেন নাকি রে? হালু রাজি আসতো না? ঠিক ধরেছেন, ওই মামুর বুটাই তো ফাপড় নিয়ে নিল, কিন্তু আমার খালা রাজি ছিল। ও তার মানে আপনারা যখন খুব কাছাকাছি সম্পর্ক আসলো তখন হালাম্মা যেতে আসলো। ঠিক ধরেছেন, আমার খালা তো মনে করেন টুপ করে মারা গেল, মানে একদম সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু একটু বাসা দিয়েই পারলাম না, ঘর থেকে বের হলো, উড়ি আল্লাহ ঠাস করে পড়লো, মরে গেল। ডাক্তারের কাছে পর্যন্ত নিতে পারি নাই। হালু রাজি আসতো নাকি রে? আমি তো একটা বেকার ছিলাম, কোনো আয় রোজগার ছিল না তো। অহন আর রোজগার হয়েছে না? জি ভাই, চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম যে আমি রজব যদি বাঁচে থাকি 5,000 টাকা হলেও আমি ইনকাম করে দেখাবো। তারপরে চ্যালেঞ্জ নিয়ে চলে গেছি ভাই দুবাই, সেই পরিশ্রম করেছি ভাই, রাত দিন এক করে ফেলেছি। পুষ্কলিপার নাম শুনেছেন? ছবিও দেখছি। ওইখানে যে 7,000 শ্রমিক ছিল তার ভিতর আমি একদম সাদে উঠে কাজ করেছি, একবার তো মরে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে বাঁচাইছে। কিন্তু ভাই বলছি আপনার, বানক যদি কিছু হাতে না ঝুলে যাব। কোথায় ঝুলবেন? গাছে। এই যে দড়ি নিয়ে এসেছি, ব্যাগের ভিতরে দড়ি আছে। এইটাই সুযোগ। ছবি দেখে প্রথম রানু সাদেককে পছন্দ করছিল, তার মানে হে আমারে পছন্দ করে না। আমি যদি সাদিক খারে সরাই রজব আলীরে সেট করতাম পারি, তাইলে রানুর আর কোনো অপশন থাকতো না, আমার বিয়ে করা লাগবে তারা। কি হলো, টাসকি খেয়ে গেলেন কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? আপনার কথা আলি শুনতাছি, লগে বাইক বেলেছি, সাদিক কারে সরানো লাগবো। ভাই আপনার যার ইচ্ছা সরাই দেন, কোনো অসুবিধা নাই, আমার খালি বানুর লাগবে ভাই, বানুর চাই ভাই। সরালো যে খুব কঠিন কাজ হবে এটা না, কিন্তু হর্ষাপাতি লাগবো। আরে বাপরে বাপ বাপরে বাপ, সাদিকা করে সাদিকা একটা হাইস্টা ফুলা, টেহার লোভ বেশি, টেহা পাইলে বানুরে কি তার লেগা দুনিয়ায় বন্ধু যাতে পারবো। কি বলছেন ভাই? টাকার কথা বলছেন আমার কাছে? আমি রজব আলী দুবাই ফেরত, আমার কি টাকার অভাব আছে না যোগ্যতার অভাব আছে? চারিদিকে ভরপুর লেড়াবেড়া, মনে করেন যদি লাগে লগত 5,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। ঠিক
দেখতে দাও। পালছো তো ঠিক আছে। আমি আমার কসর ডাক্তার খালি কয় ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার দরপর করে কেন বুকের মধ্যে?